নমস্কার, খবরটা কি জানতেন সেগমেন্টে আজকে এলাম। একটা নতুন খবর আমাদের হাতে দফতরে এসে পৌঁছলো। শান্তনু সিনহা বিশ্বাসের নাম আপনারা নিশ্চয়ই চেনেন। কলকাতা পুলিশের এখনও পর্যন্ত ডেপুটি কমিশনার অন এক্সটেনশন, কিন্তু তার চাকরিটা গেছে কেন এক্সটেনশনে, কোনো চাকরি আর টিকবে না এই বাজারে। সেই শান্তনু সিনহা বিশ্বাস যিনি 9 বছর লাগাতার বসেছিলেন কালীঘাট থানায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে মা বলে সম্বোধন করতেন, আর সমস্ত অপকর্ম কুকীর্তির নায়ক ছিলেন এই মানুষটি। কলকাতা পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুষে রেখেছিলেন। ইডি তার বাড়িতে হানা দেয়, প্রায় 21 ঘন্টা তার বাড়িতে তল্লাশি করে এবং তাকে বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাচ্ছেন, কিন্তু তিনি যাচ্ছেন না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নির্বাচনের আগে বারবার ইডিকে আইনজীবী মারফত উত্তর দিয়েছেন যে আমি ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভিভিআইপি তার সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছি, দেখাশোনা করছি, সুতরাং আমি যেতে পারছি না। আচ্ছা, নির্বাচন তো চলে গেছে, 4 তারিখ রেজাল্টও বেরিয়ে গেছে। তিনি যাকে দেখাশোনা করতেন, যার সিকিউরিটি দেখাশোনা করতেন, অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যখন, তাঁর সিকিউরিটি দেখাশোনা করতেন, অন্তত তার তো ইন্টারপ্রিটেশন তাই ছিল। তাহলে 4 তারিখের পর আজকে প্রায় 13 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত তার দেখা নেই কেন? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 5 দিন, 9 দিন চলে গেছে, এখনও তার দেখা নেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছে। ইডি সরাসরি তিনি যেখানে সিকিউরিটি দেখাশোনা বলেছিলেন, ডিরেক্টর সিকিউরিটিজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিঠি দিয়ে বলেছেন এই লোকটিকে একে পাওয়া যাচ্ছে না, ইমিডিয়েটলি একে আমাদের এখানে পাঠানোর ব্যবস্থা করুন। কেন, তিনি ডিরেক্টর সিকিউরিটির আন্ডারে দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি দেখভাল করার ক্ষেত্রে। তাহলে শান্তনু সিনহা বিশ্বাসকে বলুন ইমিডিয়েটলি ইডিকে রিপোর্ট করতে। এটা যেমন একদিকে হয়েছে, অন্যদিকে আমাদের কাছে একটা খবর এসছে যে তিনি ঝাড়খণ্ডে পালিয়েছেন। পালালেন, আর কত দূরে পালাবেন? এক ভানুয়াতুয়াতে যদি ভাইপো পাঠিয়ে দিয়ে থাকেন সেটা স্বতন্ত্র, কিন্তু ভাইপোরা সেই ক্ষমতা নেই যে শান্তনু সিনহা বিশ্বাসকে ভানুয়াতুতে পাঠাবেন। লাস্ট যা খবর, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে খবরটা এসছে আমাদের কাছে, যে শান্তনু সিনহা বিশ্বাস ঝাড়খণ্ডে কোনো একটা জায়গায় আত্মগোপন করে আছেন, সম্ভবত জামশেদপুরের আশেপাশে। স্বাভাবিকভাবে খবরটা পাওয়ার পর একটু কৌতূহলী মন খোঁজ খবর নিতে শুরু করলাম, এবং শেষ পর্যন্ত যা খবর পেলাম, পুলিশের সোর্সেই খবরটা পেলাম যে শান্তনু সিনহা বিশ্বাস হ্যাজ বিন ডিটেইনড সামহোয়ার উইদিন দ্য এরিয়া অফ ঝাড়খণ্ড, জামশেদপুরের আশেপাশে কোনো একটি অঞ্চলে তাকে ডিটেইন করে রাখা হয়েছে। কলকাতা পুলিশের একটা বড় টিম গেছে তাকে নিয়ে আসতে। ভাবুন যে কলকাতা পুলিশের অশেষ ক্ষতি শান্তনু সিনহা বিশ্বাস করেছেন, অসংখ্য সিভিক ভলেন্টিয়ার, টেম্পোরারি হোমগার্ডদের জীবনে অন্ধকার নামিয়ে রেখেছেন, সেই শান্তনু সিনহা বিশ্বাসকে যে এই রিপোর্ট যদি সত্যি হয়, তাকে প্র্যাকটিক্যালি কবজা করে নিয়ে এসে ইডির হাতে দেওয়ার জন্য সেই কলকাতা পুলিশ ছুটেছে। এটাই হচ্ছে অদৃষ্টের নিয়ম। পাপ বাপকে ছাড়ে না বলে না। এবার যদি ধরুন এই রিপোর্টটা যদি সত্যি হয়, কলকাতা পুলিশ প্র্যাকটিক্যালি অ্যারেস্ট করে নিয়ে আসছেন, ট্রানজিট রিমান্ডে নিয়ে আসছেন ঝাড়খণ্ড থেকে কলকাতার মাটিতে শান্তনু সিনহা বিশ্বাস তার বসকে। তিনি তো তার বস ছিলেন, মানে প্র্যাকটিক্যালি শান্তনু সিনহা বিশ্বাস পদমর্যাদায় স্পেশাল ব্রাঞ্চে প্রথমে 9 বছর ওসি থাকার পর এসিপি হয়েছিলেন, তারপরে ডেপুটি কমিশনার অফ পুলিশ হয়েছিলেন। কিন্তু লালবাজারে যারা কমিশনার অফ পুলিশ তারাও পারলে তাকে স্যালুট ঠুকত, এমন প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় এসআইআর বিরোধিতায় মাচা করে 5 দিন বসেছিলেন না, শান্তনু বিশ্বাস ঠায় কর্নারে দাঁড়িয়েছিলেন। ডিরেক্টর সিকিউরিটি ভাব তেমনই ছিল। যাই হোক, সেই মানুষটি সম্ভবত ডিটেইনড। আমি সম্ভবত বলছি কেন, আমার অথরাইজড ইনফরমেশান আমার কাছে নেই, অর্থাৎ কলকাতার কোনো মিডিয়া সেটাকে ফ্ল্যাশ করেনি, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা ইডি সেটা অফিসিয়ালি জানায়নি। ইডি প্রেশার বাড়িয়েছে, সাঁড়াশি চাপ বাড়িয়েছে, চারদিক থেকে ওকে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে। তার মধ্যেই খবরটা দফতরে এলো যে শান্তনু সিনহা বিশ্বাস হ্যাজ বিন ডিটেইনড ঝাড়খণ্ডের কোথাও, তাকে আনতে কলকাতার পুলিশের টিম রওনা দিয়েছে। খবরটা আমি আবারও বলছি, খবরটা সম্ভবত বলা দরকার, কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং বলে খবরটা কি জানতেন এই সেগমেন্টে আজকে নিয়ে এলাম।